আচ্ছা, আমরা দুই তাল তো দেখলাম, এবার আমরা এসছি ভীমতালে। ভীমতালের লেকটা অনেক বড়, দেখো অনেক বড়। এখানে বোটিং আছে, কিন্তু আমাদের সব কিছু করতে করতে একটু দেরি হয়ে গেল। এই জন্য দেখো প্রায় 6:30 বাজতে চলবে এখন। এটা অনেক বড়, এটা আরেক তাল। কি সুন্দর লাগছে দেখো, লাইট জ্বলেছে, ঝিলের মধ্যে লাইটের আলোগুলো পড়েছে জলে, খুব সুন্দর লাগছে দেখতে। বেশ চারদিকে লাইট দেওয়া আছে। আমরা যখন প্রথম দিন এলাম তখন আমরা রাত্রিবেলা এটা দেখতে দেখতে গেছিলাম, কিন্তু তখন এত লাইটটাই ছিল না, অনেক লাইটই নেভানো ছিল। অনেক বড় লেগেছে। এই হচ্ছে সব বোটগুলো। তো সন্ধ্যা হয়ে গেছে, আর এমনিতে এটা অক্সিজেন, এর জন্য কেউ আর এখানে নেই। ওই একটা হয়তো আগে গেছিল সেটা। এবার আমরা স্টেশনে যাব। এবার আমাদের কফি চলে এসছে, আমরা তার পাশেই বসে কফি খাচ্ছি। এই যে আমার 4 জনের কফি। ওই যেরকম আমাদের এখানে গাড়ি করে যেরকম তোমার ফিশ ফ্রাইটাই বেচে, ওদের ওখানেও ঠিক তাই আছে, ওর সঙ্গে কফিও বেচছে। আর এই হলো মোমো। আমরা মোমো নিয়েছি আর কফি নিয়েছি। মোমোর সাথে মোমোর সস দিয়েছে। এটা মানে একটা কলকাতার মতো, যেরকম টুলের মধ্যে তোমার দিয়েছে, ওদের তো আর এখানে টেবিল নেই। আর এই জন্য আমরা আরো মোমো খেলাম, কারণ পাহাড়ের জায়গায় মোমো তো নিশ্চয়ই খুব ভালো হবে। আমরা ম্যাগি খেয়েছি আমাদের হোটেলে, কিন্তু আমরা মোমো খাইনি। একদম ভীমতালের মানে গায়ে এরা গাড়ি নিয়ে এসছে, এবং ওখানে অনেক মানে স্থায়ী দোকানও আছে। সুন্দর লাইট জ্বলছে চারদিকে। এই দেখো গাড়িটা, এই গাড়িটা করেই ওরা এসছে, আর এই গাড়িটা থেকে আমরা খাচ্ছি। আমরা এখন আস্তে আস্তে স্টেশনের দিকে রওনা দিচ্ছি। এই যে, কারণ আমাদের ট্রেন হচ্ছে 9:50 রাত। পাহাড়িয়া রাস্তা, বেশ অন্ধকার। আমরা আসার দিন তো রাত্রিবেলা অনেক রাতে ট্রেনে এসেছিলাম, তারপর এসে সেখান থেকে আমরা আবার ওই বাবাকা রসইতে যে আমাদের হোটেল ছিল সেখানে গেছিলাম। আর আজকে তো ফেরার দিন, এখন আমরা কলকাতায় ফিরবো। আমাদের ড্রাইভারের প্রতি আমাদের একটা ভরসা জমে গেছে, কারণ ও এখন যথেষ্ট ভালো গাড়ি চালায়, হয়তো আগের থেকেই চালায়, কিন্তু প্রথম আমাদের যেহেতু নেশা করেছিল, আমাদের একটু চিন্তাই ছিল সেদিন রাত্রিবেলা। আমরা চলে এসেছি দেখো স্টেশনে। এই হচ্ছে কাঠগোদাম স্টেশন। এই হলো স্টেশন, খুব একটা বড় সড়ো কিছু নেই, তবে এই হলো এখানকার কাঠগোদাম স্টেশন। তারপরে ভেতরে গিয়ে তারপর তোমার আর দিচ্ছি মায়ের
ভেতরে যেমন ট্রেনের লাইন টাইন যা আছে বা কী আছে সেগুলো তোমায় দেখাচ্ছি। আমাদের ড্রাইভার আমাদেরকে স্টেশনের সামনে নামিয়ে দিয়ে হয়তো ও অন্য কোনো সাওয়ারির জন্য আবার ওয়েট করছে। আমরা এখন স্টেশনে যাচ্ছি। আমাদের ট্রেন কিন্তু মানে এই যে ট্রেনটা দেখছো এই ট্রেনটা কিন্তু না, এর পেছন দিকে আরেকটা মানে অন্য প্ল্যাটফর্মে তখনই ট্রেন চলে এসেছিল। তো আমরা ভেবেছি হয়তো এখনও আসেনি, যেহেতু অনেক সময় আছে। তারপরে এই ট্রেনটা চলে গেল, এটা দাঁড়িয়েছিল। আমরা ওখানে বসে আইসক্রিম খেলাম। তোমার অন্য প্ল্যাটফর্মে এসছি। আমাদের মানে ট্রেন এসে দাঁড়িয়ে আছে, কিন্তু গেটও খোলা নেই আর কোনো লাইটও জ্বলছে না। এই হলো আমাদের ট্রেন। দেখি কখন লাইট জ্বালায় আর গেট খোলে। বাগ এক্সপ্রেস। আমরা এই ট্রেনে করেই এসছি এবং এই ট্রেনে করেই আমরা ফেরত যাচ্ছি। এখন যেতে আবার কত সময় লাগে দেখি। এই দেখো সেই বিখ্যাত তোমার বাগ এক্সপ্রেস, দেখতে পাচ্ছ প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে। এখন লাইট ফাইট কিছু জ্বালায়নি, এভাবেই চলছে। অ্যানাউন্স কিন্তু করে দিয়েছে 17 ঘন্টা লেটে হাওড়া থেকে কাঠগোদামে এসেছিল। আর এবার আবার কী হয় জানি না, তবে শুনছি এবার নাকি রাইট টাইমে আছে। তো দেখা যাক কী হয়, রাইট টাইমে তো থাকা উচিত। পুরো প্ল্যাটফর্ম ফাঁকা, 2-4 জন লোক আছে। এখন তো টাইম হয়নি অবশ্য, দেখি ছাড়ার পর বলছি। এবার হচ্ছে কাঠগোদাম থেকে হাওড়া। এইবার তোমার লাইট জ্বালিয়ে দিয়ে গেট খুলে দিয়েছে। আর আমাদের যেই মানে কোচে করে আমরা এসেছিলাম সেইটাতেই আমাদের আবার পড়েছে একটু আগে পিছিয়ে সিট পড়েছে আমাদের সেখানেই। আমরা আমাদের সিটে চলে এসেছি। যাই হোক, এখন তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা ট্রেনে উঠে গেছি, আমরা আমাদের সিটও পেয়ে গেছি। তো এইবার আমরা এখানে আজকের এই যে ভিডিওটা এটা শেষ করব এবং ট্রেনের ভিডিও এর পরে আসছে, তোমরা সেটা দেখো। আর তোমার যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো, কমেন্ট তো অতি অবশ্য করো। যাই হোক, বাগ এক্সপ্রেস ছেড়ে দিল, ঠিক টাইমে ছেড়েছে। এখন দেখি হাওড়ায় কখন গিয়ে পৌঁছায়। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও আবার আসছে।